তো এই ভিডিওতে আমরা দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টা থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নিব। তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নগুলো যে সেটটা আমার এই চ্যানেলে আপলোড হবে অবশ্যই তোমরা দেখে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবা। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, তাহলে পরীক্ষায় কমন পাবে। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। কোনো ছাত্রাবাসে 200 জন ছাত্রের 40 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর ওই ছাত্রাবাসে আরও 50 জন ছাত্র আসলো। তো প্রশ্ন হলো 50 জন ছাত্র 200 জন ছাত্রের শতকরা কত। তো আমাদের যে মোট ছাত্র এটা নিচে দিব 200, তারপর আমাদের কি বলছে 50 জন ছাত্র, 50টাকে উপরে দিব কারণ 50 জন ছাত্র 200 জন ছাত্রের শতকরা কত এইটা বের বলছে, 50 জনেরটা বলছে। তো তারপর 100 দ্বারা আমরা গুণ করব, দেন তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবে অ্যান্সারটা 50 গুণ 100 এবং 200 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে 25%। এরকম কাটাকাটি করতে যদি প্রবলেম হয় সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করে নিতে পারো। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপর বলছে ওই পরিমাণ বাবদ 20 জন ছাত্রের কত দিন চলবে। তো 200 জন ছাত্রের খাবার মজুদ আছে 40 দিনের, একজন ছাত্রের মজুদ আছে 40 গুণ 200, অবশ্যই একজন ছাত্রের বেশি চলবে এই কারণে গুণ হবে। তাহলে 20 জন ছাত্রের কত দিন চলবে, 20 জন ছাত্রের অবশ্যই এক অপেক্ষা কম চলবে। তো এই কারণে আমরা কি করব, ভাগ করব 20কে। তো 20 দ্বারা 200 কাটাকাটি করলে 10 এবং 40 গুণ দিলে হবে 400। কাটাকাটি করতে যদি কারো প্রবলেম হয় তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে নিতে পারো, যেমন 40 এবং 200 গুণ করবে 20 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে। তারপর বাকি খাদ্যের তাদের কত দিন চলবে। তো 10 দিন পর 50 জন ছাত্র আসে, মোট ছাত্র সংখ্যা হলো 200 প্লাস 50 জন 250 জন, অবশিষ্ট খাবার থাকলো 40 থেকে 10 বিয়োগ দিব, কত দিন পেলাম আমরা 30 দিন। 200 জন ছাত্রের খাবার মজুদ আছে 30 দিনের, একজন ছাত্রের খাবার মজুদ আছে 30 গুণ 200 দিনের, 250 জন ছাত্রের খাবার মজুদ আছে। আমরা কি করব 250 ভাগ করব, দেন তুমি এভাবে করে নিতে পারো 300 গুণ 200 দিবা ক্যালকুলেটরও, দেন 250 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবা 24। মাসুদ সাহেব 1200 টাকা নিয়ে বাজারে গেলেন। সে 250 টাকা কেজি ধরে 3 কেজি রুই মাছ এবং প্রতি হালি 45 টাকা ধরে 4 হালি ডিম কিনলেন। মাসুদ সাহেব কত টাকার মাছ কিনলেন। 1 কেজি রুই মাছের দাম 250 টাকা, তাহলে 3 কেজি রুই মাছের দাম 250 গুণ 3 টাকা 750 টাকা। তারপর যদি তিনি ডিমের টাকা দিয়ে 5 হালি কলা কিনতেন তবে প্রতিটি কলার দাম কত হতো। 1 হালি ডিমের দাম 45 টাকা, তাহলে 4 হালি ডিমের দাম কত হবে, গুণ হয়ে যাবে 180 টাকা। যেহেতু তিনি 4 হালি ডিমের সমপরিমাণ টাকা দিয়ে 5 হালি কলা কিনবেন, তো 5 হালি কলার দাম 180 টাকা, 1 হালি কলার দাম তাহলে কত হবে, ভাগ হয়ে যাবে। তো 36 টাকা, 1 হালি সমান 4টি কলার দাম 36 টাকা, তাহলে একটি কলার দাম কত হবে, অবশ্যই একটি কলার দাম কম হবে, এই কারণে আমরা ভাগ করব 36 ভাগ 4 টাকা 9 টাকা। তারপর বলছে মোট খরচ তার মোট টাকার শতকরা কত অংশ। মাছ কিনলেন 750 টাকা, ডিম কিনলেন 180 টাকা, মোট খরচ হচ্ছে 930 টাকা। মোট খরচ তার মোট টাকার, তো মোট টাকা ছিল আমাদের 1200 টাকা আর মোট খরচ ছিল কি 930 টাকা। আমরা 930-এরই তো পার্সেন্ট বের করবো, শতকরা বের করব, তো 100% করবো। দেন তুমি ক্যালকুলেটর নিয়ে সরাসরি ক্যালকুলেশন করে নিবা, 930 গুণ 100 দিবে এবং 1200 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পাবা 77.5%। রকিদের বাসায় একটি আয়তাকার কাঠের বাক্স আছে। সে ফুট স্কেল দিয়ে বক্সটি মেপে দেখলো বক্সটির দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 2 ফুট 5 ইঞ্চি এবং উচ্চতা 60 সেন্টিমিটার। বাক্সটির প্রস্থ কত ইঞ্চি। তো প্রস্থ দেওয়া রয়েছে 2 ফুট 5 ইঞ্চি, এখন আমাদের ফুটকে ইঞ্চিতে নিতে হবে। তো 12 ইঞ্চি সমান 1 ফুট, আমরা 12 দিব, আর ইঞ্চি এটা ঠিকই আছে, 12 দুগুণে 24 5, মোট হচ্ছে 29 ইঞ্চি। বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থের মোট পরিমাণ কত ইঞ্চি। তো বাক্সটির প্রস্থ হচ্ছে 29 ইঞ্চি, দৈর্ঘ্য 3 ফুট, ফুটকে আমাদের কি করতে হবে, ইঞ্চিতে নিতে হবে। তো 3 12 36 ইঞ্চি। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থের মোট পরিমাণ হচ্ছে 65 ইঞ্চি। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মোট পরিমাণ কত সেন্টিমিটার। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থের মোট পরিমাণ হচ্ছে 65 ইঞ্চি। দেন আমাদের কি করতে হবে, এই যে ইঞ্চিকে আমাদের সেন্টিমিটারে নিতে হবে এখন। তো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো 65 এবং 2.54 গুণ দিলে হবে 165.1 সেন্টিমিটার। বাক্সটির উচ্চতা হচ্ছে 60 সেন্টিমিটার। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মোট পরিমাণ 165.1 আর আমরা পেয়েছি 60 সেন্টিমিটার, তো মোট হচ্ছে 225.1 সেন্টিমিটার। তো এখানে দেখো 3টা বীজগণিতিক রাশি দেওয়া রয়েছে, ঠিক আছে।
রাশি তিনটির যোগফল নির্ণয় করো। তো প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা, আমরা এখন যোগ করব। তো এই সবটা যোগ করলে হবে 18x, সবটা যোগ করলে হবে 12y, আর এই সবটা যোগ করলে হবে 17z। তারপর ক এর প্রাপ্ত ফলাফল থেকে 2x প্লাস 2y প্লাস 2z বিয়োগ করো। ক এর প্রাপ্ত ফলাফল এটা পেয়েছি, আর আমরা এটা বিয়োগ করবো, ঠিক আছে। 18x থেকে 2x গেলে হবে 16x, 12y থেকে 2y গেলে হবে 10y, 17z থেকে 2z গেলে হবে 15z। খ এর প্রাপ্ত ফলাফল x = 1, y = 2, z = 3 বসিয়ে মান নির্ণয় করো। তো খ এর প্রাপ্ত ফলাফল ছিল এইটা, আমরা এখন x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 2 বসাবো, z এর জায়গায় 3 বসাবো। বসাইলে দেখো ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম 81। রহিম 5টি গরু, 4টি ছাগল এবং আরিফিন 60টি গরু, 2টি ছাগল ক্রয় করে। একটি গরুর মূল্য x টাকা এবং একটি ছাগলের মূল্য y টাকা। তো প্রশ্ন হলো রহিমের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। এখন দেখো এখানে একটি গরুর মূল্য কত টাকা দেওয়া রয়েছে, x টাকা, তাহলে 5টি গরুর মূল্য হবে 5x টাকা। দেন একটি ছাগলের মূল্য y টাকা, তাহলে 4টি ছাগলের মূল্য কত হবে, 4y টাকা। রহিম 5টি গরু, 4টি ছাগল ক্রয় করে, সুতরাং রহিমের মোট খরচের বীজগণিতীয় রাশি হচ্ছে 5x প্লাস 4y। দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। রহিমের মোট খরচের বীজগণিতীয় রাশি হচ্ছে 5x প্লাস 4y। দেওয়া আছে একটি গরুর মূল্য x টাকা, তো 60টি গরুর মূল্য কত হবে, 7x টাকা। একটি ছাগলের মূল্য যদি y টাকা হয়, 2টি ছাগলের মূল্য হবে 2y টাকা। আরিফিন 60টি গরু, 2টি ছাগল ক্রয় করে, সুতরাং আরিফিন মোট খরচের বীজগণিতীয় রাশি হচ্ছে 7x প্লাস 2y। অতঃপর সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তো দুইটা সদৃশ পদ আমরা নিচে নিচে সাজালাম, দেন যোগ করলাম, পেলাম কত, 5x আর 7x, 12x, 4y, 2y, 6y। দুইজন মোট খরচের পরিমাণ হচ্ছে এইটা। যদি x = 5,500 টাকা এবং y = 1,200 টাকা হয়, তবে কে বেশি টাকা খরচ করলে তা নির্ণয় করো। তো দেওয়া আছে x = 5,500 টাকা এবং y = 1,200 টাকা। ক হতে প্রাপ্ত রহিমের মোট খরচের পরিমাণ হচ্ছে এইটা। এখন আমরা জাস্ট x এবং y এর জায়গায় এই মানগুলো বসালাম, মানগুলো বসালে অ্যান্সারটা পাবো দেখো এইটা। তারপর খ হতে প্রাপ্ত আরিফের মোট খরচের পরিমাণ, আরিফিনের মোট খরচের পরিমাণ হচ্ছে 7x প্লাস 2y। জাস্ট x এর জায়গায় এবং y এর জায়গায় মানটা বসালাম, ক্যালকুলেশন করলাম, এইটা পেলাম। তারপর x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 15 টাকা। x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। তো 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি হয় 20 টাকা, x প্যাকেট বিস্কুটের মূল্য হবে 20x টাকা। 1 বোতল পানির মূল্য যদি হয় 15 টাকা, তাহলে x প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানির মূল্য একত্রে হবে কি, 20x প্লাস 15 টাকা। ঠিক আছে। তারপর কি বলছে, x এর মান নির্ণয় করো যখন x = 25 হয়। তো ক হতে এই সমীকরণটা আমরা পেয়েছি। এখন x এর জায়গায় আমরা জাস্ট x = 25 এই মানটা বসাবো। তো বসায় ক্যালকুলেশন করবো, অ্যান্সারটা দেখো পেয়ে গেলাম। ঠিক আছে, y = 515। দেন কি বলছে, x এর মান নির্ণয় করা যখন y = 255 হয়। তো y এর জায়গায় এখন আমরা 255 বসাবো, এইটুকুই পার্থক্য। আমরা দেখো ক্যালকুলেশন করলাম, সমানের পর 255, সমানের আগে প্লাসের 15, সমানের পরে গেলে কি হবে, মাইনাসের 15। তো 255 থেকে 15 বিয়োগ দিলে হবে 240। অ্যান্সারটা পেলাম কি, x এর মান 12।